আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 15 মিনিটে চুলায় চিকেন প্যান পিৎজা তৈরির সহজ রেসিপি। নিশ্চয়ই এই পিৎজাটি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। সব ধরনের টিপস সহ আজকের রেসিপিটি থাকছে আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই প্যান পিৎজা তৈরির রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা কিন্তু বেশি গরম কিংবা ঠান্ডা হওয়া যাবে না, কুসুম গরম হতে হবে। তারপর 1 চা চামচ ইস্ট আর 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ইস্টের পরিমাণটা কমিয়ে দিয়েছি। অনেকে বলে থাকেন ইস্টের গন্ধে নাকি রুটি খেতে পারেন না, তাই আমি কমিয়ে দিয়েই এই ডোটা তৈরি করে নিব। আর ইস্টটা কম দেওয়ার কারণেও কিন্তু পারফেক্ট ডো হবে। তো 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ময়দা অ্যাড করে দিব। যেহেতু ইস্টের পরিমাণটা কমিয়ে দিয়েছি তাই কিন্তু ডোটা একটু বেশি সময় ধরে রাখতে হবে। তো আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু রুটিটা বেশি ভালো হয়। তারপর এই লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মথেই ডোটা তৈরি করে নিব। আমি হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে মথে নিব। আর এই ডোটা কিন্তু একদম সফট হতে হবে। যদি দেখেন একদম বেশি নরম হয়ে গিয়েছে, কিছু ময়দা অ্যাড করতে পারেন। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও 2 মিনিটের মতো মথে নিব। আর 2 মিনিট মথে নেওয়ার পর তারপর এই ডোটাকে আমি রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। তো আমি ডোটার উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে করে উপরটা না ড্রাই হয়ে যায়। তো সামান্য তেল দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যেহেতু ইস্টের পরিমাণ কম দিয়েছি তাই। তারপর আমি চিকেনটা তৈরি করে নিব। আর চিকেনটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে মুরগির বুকের মাংস হাড় ছাড়া 1 কাপ। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর আমি এগুলো সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এই মুরগির মাংসটার সাথে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত মুরগিটা সিদ্ধ না হয়ে যায়। তো এটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না, মুরগি থেকে এমনিতে অল্প একটু পানি উঠবে ঠিক এইরকম। আর এই পানিটা দিয়ে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 7 থেকে 8 মিনিট পর ঠিক এই অবস্থায় এসেছে আর মুরগির মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এই পিৎজাটার জন্য ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি লাল ক্যাপসিকামটা থাকে দিয়ে দিবেন। তো লাল ক্যাপসিকামটা দিলেও সুন্দর হয়। তো আমার হাতের কাছে লালটা ছিল না, সবুজটা ছিল, তাই আমি সবুজটাই নিচ্ছি। এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম নিলাম। তারপর একটা পেঁয়াজ এরকম মোটা করে কেটে পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটাও কেটে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আর ক্যাপসিকামগুলো ঠিক পাতলা করে এরকম কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে মজারেলা চিজ। আমি চিজটা এরকম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। প্রায় 1.5 কাপের মতো নিচ্ছি, কারণ চিজটা যত বেশি দেওয়া যাবে পিৎজাটা কিন্তু খেতে তত বেশি মজার হবে। 1.5 কাপ আমি চিজ নিয়েছি। তো আর 2 ঘন্টা পর এই যে দেখুন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো ভিতরে যে বাতাসটা সেটা আমি ভালো করে বের করে এই ডোটাকে এখন আরও কিছুক্ষণ মথে নিব, প্রায় 2 মিনিটের মতো। ডোটা ভালো করে মথে নেওয়ার পর এরকম একটা প্যান নিয়েছি। আমি এই প্যানে পিৎজাটা তৈরি করব। তার জন্য এখানে 1 চা চামচের মতো তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই প্যানটা কিন্তু অনেক বড়, আমি একটা পিৎজাই তৈরি করব এই ডোটা দিয়ে। তারপর তেলটা ব্রাশ করার পর ডোটা এখানে আমি এই প্যানের মধ্যে নিয়ে হাত দিয়ে এরকম একটা রুটির মতো বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। তো যেহেতু ডোটা এমনিতে অনেক সফট, এটা হাত দিয়েও বেলা যাবে। তো পুরোটা প্যানে আমি এভাবে ছড়িয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু মোটা হবে, পাতলা হবে না। তো এইভাবে আমি রুটিটা ছড়িয়ে নিয়েছি হাত দিয়েই।
রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু কেচে নিচ্ছি যাতে করে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। অবশ্যই কাঁটা চামচ দিয়ে কিন্তু এভাবে একটু কেচে নিতে হবে। তারপর আমি এখানে পিৎজা সস নিয়েছি। সসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তো সসটা আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি। তারপর এভাবে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো পিৎজা সসের রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কীভাবে ঘরেই খুব সহজে পিৎজা সসটা তৈরি করা যায়। তারপর পিৎজা সসটা দেওয়ার পর এখন আমি অল্প করে মজারেলা চিজটা ছড়িয়ে দিলাম। আর চিজটা ছড়িয়ে দেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা চিকেন এইভাবে ছড়িয়ে দিতে হবে। মুরগির মাংসগুলো ছড়িয়ে দেওয়ার পর এখন আমি আর অল্প একটু চিজ দিয়ে তারপর ক্যাপসিকামের টুকরোগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। তো আমি ক্যাপসিকামটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো ঠিক এইভাবে ছড়িয়ে। তারপর বাকি যেই চিজটা ছিল পুরো চিজটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমার কাছে পিৎজাতে যত বেশি চিজ হয় খেতে তত বেশি ভালো লাগে। তো চিজটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব যাতে করে ভিতর থেকে বাতাসটা না বের হয়। তারপর আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে 2 মিনিট রেখেছি। তারপর চুলার আঁচটা একদম লো আঁচে 12 থেকে 13 মিনিট রাখবো। আর মোটামুটি এই যে দেখুন 15 মিনিট পর চিজটা কিন্তু একদম গলে গিয়েছে। আর এইটা ঢাকনাটা খুলে নেওয়ার পর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে রুটি থেকে। এতেই বোঝা গিয়েছে এই পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদের এর চেয়ে বেশি সময় কমও লাগতে পারে কিংবা বেশিও লাগতে পারে। আমার মোট 15 মিনিট সময় লেগেছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে এই পিৎজাটা এই প্যান থেকে তুলে নিলাম। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, আমি আপনাদেরকে নিচটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো 15 মিনিটেই কিন্তু এই পিৎজাটা হয়ে যাবে। তারপর আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। মাত্র 15 মিনিটেই পিৎজা তৈরি করা যায়। আর খুব সহজে কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তো দেখলেনই তো কত সহজে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এর আগে আমি আরেকটি পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই পিৎজাটাতে অনেক প্রশ্ন ছিল। তো আজকে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সহ আমি কিন্তু রেসিপিটি শেয়ার করেছি।